নবরূপে শুরু হলো বন্দিপুর আহমেদনগর মাদ্রাসা। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের আহমেদনগর এলাকায় পুরনো একটি মাদ্রাসা ছিল। বাঁশের বেড়া দিয়ে তৈরি সেই মাদ্রাসায় পড়াশোনা করতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল পড়ুয়াদের। সেই বিষয়টিকে নজরে আনা হয় গ্রামবাসীদের পক্ষ থেকে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহার। সেই মতো মাদ্রাসার উন্নয়নের উদ্যোগ নিয়ে মাদ্রাসাটি পুনর্নির্মাণ করা হয়। মঙ্গলবার সেই মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন করে পথ চলা শুরু হলো। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা জানান, পড়ুয়াদের সুবিধার জন্য এই উদ্যোগ নিয়েছিলেন তারা। দেখুন, এই মাদ্রাসাটা অনেক দিন ধরে ছিল। এরা অল্প অল্প করে এখানে মানে জমিটা অনেক ডাউন জমি, মাটি ফেলে ফেলে এরা নিজেদের এই প্রচেষ্টায় কিছু জায়গা ভরাট করেছে। তারপরে এরা বেড়ার ঘর ছিল, কুড়ে ঘরের মতো। তারা বাচ্চারা বই পড়তে আসলে বই ভিজে যেত, তারা বৃষ্টিকালে ভিজে যেত, বা ঝড় আসলে তারা ভয়ে পড়তে আসতো না। তা আমাকে যখন ও গিয়ে বলে, মামা এই ব্যাপার, বললাম চল একবার দেখে আসি কী পরিস্থিতি আছে। আমি যখন এসে দেখছি, আমি বুঝতেই পারছি না যে ওর মধ্যে পড়াশোনা করতো কী করে, একদম ভেঙে ঝুলে গেছিলো। তাহলে আমি দেখছি চেষ্টা করে, তা আমার দ্বারা এটা এত বড় সম্ভব নয়। আমার পিছনে কিছু কিছু ব্যক্তি আছে, তারা প্রকাশ্যে এসে এসব মানে সামনে আসতে চায় না। আমাকে তারা পিছন থেকে খুব সাপোর্ট করে তারা। আমি বললাম, দাদা এই ব্যাপার, একটা মাদ্রাসা আছে, দীর্ঘদিন ধরে বাচ্চারা পড়াশোনা করে এখানে, তা এই অবস্থা। সে একদিন গাড়ি করে এসে দেখে বললো, তুমি এটা চালু করে দাও, কাজটা ইমিডিয়েটলি চালু করো। আমি বললাম, দাদা ঠিক আছে। তা আমি বললাম কি করা যায়। প্রথমে কথা হলো যে নিচে ভিতটা করব, উপরে টিনের, চারদিকে টিন রেখে উপর টিনের সেট করব। তখন এলাকা মহিলারা আমাকে ধরে চেপে, সেই দাদাও এখানে উপস্থিত ছিল, বলছে না টিনের সেট করলে হবে না, গাঁথনি করে উপর টিনের সেট হোক। আবার তারপরে আবার দাবি করে যে পুরো ছাদ করে দিতে হবে। বললাম ছাদই হবে, যখন আপনারা বলছেন, যদি হওয়ার থাকে পুরোটাই হবে। তা আজকে করতে করতে আজকে এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছি, সবার আশীর্বাদ নিয়ে। সে দাদা বললো যে, আমি বললাম দাদা তাহলে এটা একটা আমার, বলছে না আমি যাব না। আনলাম তাহলে, উনিও সে মুসলিম ধর্মের লোক, তাকে বললাম তোমার বাবা মারা গেছে তা না, বলছেন আমার বাবার নামও দেবে না, শুধু এটা হবে বন্দিপুর আহমেদনগর মাদ্রাসা। মানে সেই ব্যক্তিটা এত পিছন দিকে সাপোর্ট করে, মানে আপনার আইডিয়া নেই কতটা খুশি লাগছে। আমার থেকে বেশি, আমার সবচেয়ে বড় খুশি যে বাচ্চাগুলো যে বই পড়তো। আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ম যার যার উৎসব সবার, এরা আমরা যে পাশাপাশি ওই প্রতিশয় একসাথে থাকতে পারি, বা এই যে আমি তাদের সাথে মিশে আছি, এটা আমার বড় পাওনা আজকের ডেটে। কতজন ছাত্রছাত্রী আছে? আগে ছিল 50-60 জন। এখন এই ঘরটা ভাঙার পর থেকে, মানে অবস্থা খারাপ পর থেকে, বাচ্চারা মা বাবারা পাঠাতো না, যদি একটা দুর্ঘটনা ঘটে। তা আশা করি আজকে আপনারা দেখছেন এখানে 40-50 জন 30-40 জন আছে, এটা 1-150 ছাড়িয়ে দেবে। এলাকার যত বাচ্চা গার্জিয়ান, তাদেরকে এটা কি বার্তা দেবে যে এখানে এসে ভালো করে পড়াশোনা করতে হবে? গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে এখানে, গার্জিয়ানরা নিজের দায়িত্ব নিয়ে বাচ্চাদের নিয়ে আসবে বলেছে। আমি চাই যেই ধর্ম হোক, তারা পড়াশোনা করে তারা শিক্ষিত হোক, তারা আরো এগিয়ে যাক। স্থানীয় বাসিন্দারা জানান, খুব খুশি তারা নতুন রূপে এই মাদ্রাসা পেয়ে। খুব খুশি, আমরা খুব খুশি, মানে আনন্দই মনে চোখে জল এসে যাচ্ছে, এত খুশি। জল উঠে যেত, বাচ্চারা পড়াশোনা করতে পারতো না, আমাদের খুব কষ্ট হতো। বাড়ি বাড়ি আমরা যা নামাজ পড়ি রোজার মাসে, আমাদের জায়গা হয় না। আমাদের প্রসন্নবাবু যা করে দিয়েছে, আমরা এত আনন্দিত বলার মতো না, খুব খুশি আমরা খুব খুশি। আমাদের এটা খুবই দরকার ছিল দাদা, আমাদের এটা করে খুব উপকারী করেছে। এখানে যে বাচ্চারা যারা তো পড়াশোনা করতে পারতো না, এখন তো শান্তিতে। খুব খুশি আমরা দাদার জন্য দোয়া করব, দাদা আরো 5 জনকে যেন হেল্প করতে পারে। খুবই খুশি। এইটা আগে কি অবস্থায় ছিল? বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হতো। আপনারা তো নামাজ পড়তে অসুবিধা হয়। নামাজ পড়ার জন্য আমাদের খুবই অসুবিধা হতো। আমাদের সামনে যে রোজাটা আছে, এতে খুব অসুবিধা হতো। রোজার মাসে যে আমরা একসঙ্গে সবাই যে মহিলারা পড়বো, সে প্রতিষ্ঠানটা আমাদের ছিল না। আমরা দোয়া করব আরো 5 জনকে যেন হেল্প করতে পারে। এটা আমাদের 200 থেকে 250টা বাচ্চা খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা আছে, এর জন্য আমরা খুব খুশি। আপনারা চলে আসুন।
নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।